আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আলম বলছি। সস্তার ছাদ বাগান এপিসোডের চতুর্থ পর্বে আজকে আমরা লেবু নিয়ে কথা বলবো। সস্তায় আমরা কিভাবে এই শীতে লেবু খেয়েছি। এই গাছ থেকে আমরা প্রতি সপ্তাহে 2টি করে লেবু পেয়েছি কমপক্ষে। এই লেবু দিয়ে মোটামুটি আমাদের কাজ চলে গেছে। এখনও এই গাছে লেবু আছে এবং আরও ফুল আছে, আশা করি আরও লেবু পাবো। আমি আজকে এখন একের পর এক জানাবো কীভাবে সস্তায় আমরা এই গাছটি করলাম এবং এখান থেকে লেবু আসতেছে। এবং এটার দেখা দেখি আরও অনেকগুলি গাছে আমরা লেবু লাগিয়েছি, যার থেকে আমাদের লেবু আসতেছে এবং লেবুর চাহিদা আমাদের বাজারে না গিয়েও মিটছে। এখন আমরা দেখাবো কিভাবে লেবুর বীজ সংগ্রহ করা হয়, তা থেকে লেবু গাছ লাগিয়ে কিভাবে লেবু পাওয়া যায়। একটা লেবু, এটাকে কিন্তু ইচ্ছাকৃতভাবেই পচানো হয়েছে, খাওয়ার অনুপযুক্ত করা হয়েছে, কারণ এটা দিয়ে আমরা বীজ করব। আমাদের যে লেবু আছে সেটাকে আমরা রেখে রেখে ধরেন এটাকে বলতে পারেন পচিয়ে দিয়েছি। এটাকে এখন ছুরি দিয়ে কেটে আস্তে আস্তে করে কাটা হবে। কাটার পরে আপনার দেখেন বাতিল লেবু, আগে হলে ফেলে দিতাম, কিন্তু এখন তো ফালানোর কোনো সুযোগই নেই। এই লেবু থেকে এই যে বিচিগুলি, বুড়া লেবুর যে বিচিগুলি, পাকনা বিচিগুলি, সেগুলি বীজের কাজ করবে। এগুলি সব ইয়ে করে এখন এই বীজগুলি আমরা রেখে দিলাম। এই বীজগুলি আমরা প্রথমে একটা ইয়াতে নেব, পলিথিনের মধ্যে নেব। একটা পলিথিনের মধ্যে নিলাম বীজগুলো। তারপরে এই বীজগুলোকেই আমরা টবে নিয়ে বুনবো। আর তা থেকেই আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে লেবুর বীজ সংগ্রহ করতে হয় এবং কিভাবে সেই বীজগুলি আবার বপন করে লেবুর গাছ পাওয়া যায়। এই যে বীজগুলি বপন করা হচ্ছে, আল্লাহর রহমতে সেখান থেকেই গাছ উৎপাদন হবে। প্রথমে হবে চারা গাছ। চারা গাছগুলি ধীরে ধীরে বড় হয়ে ফুল আসবে, ফল আসবে। সেই ফলই আমরা ভোগ করব। এই যে দেখেন এখানে বেশ কিছু চারা, লেবু গাছে ফুলের সমারোহ। এই গাছে আসবে লেবু, ফুল থেকে লেবু হবে, যে আমাদের লেবুর চাহিদা পূরণ করবে। প্রতি সপ্তাহে এক একটা গাছ থেকে 2টা করে লেবু পেলেও আমরা মাসে 24টা লেবু পাই, যে আমাদের লেবুর চাহিদা দূর করে দেয় এই 4টি গাছ থেকে। আমাদের ছাদ কৃষির উৎপাদিত হাইজেনিক টমেটো, লেবু, বরবটি প্রায় আমরা এগুলো ছাদ থেকে নামিয়ে নিয়ে আসি। আমরা লাইকের জন্য নয়, কমেন্টের জন্য নয়, সাবস্ক্রাইবের জন্য নয়, আমরা চাচ্ছি বাংলাদেশের ঘরে ঘরে ছাদে হাইজেনিক সবজির আলোড়ন জেগে উঠুক। সবাই যেন হাইজেনিক সবজি খেতে পারে, আমাদের এটাই কামনা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।